ব্যাপার এখানে ডাকলে? পল্লবী স্কুলের স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে এসেছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি এখন কেমন আছো? ভালো। আপনার রক্তের অনেক ক্ষমতা, আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে। পাগলি কোথাকার। চলো কোন একটা রেস্টুরেন্টে বসি। আজ না, অন্য একদিন। আমাকে চলে যেতে হবে। তাহলে আমাকে ডাকলে কেন? তোমায় একটু দেখার জন্য। মা, নুরুলাভ। তুই না বড্ড পেকে গেছিস। হ্যাঁ মা, বলো। এই তো পল্লবীর স্কুলে। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? আবার হার্ট ব্লক হয়ে গেছে, এমার্জেন্সি ডাক্তার অপারেশন করতে বলেছে। অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে, টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আবার ভীষণ কঠিন হয়ে পড়েছে। আসি, পরে দেখা হবে। চল। বুবু, হাইস্টে। তুমি? হ্যাঁ, খালু শরীর এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো, মাঝে মধ্যে এরকম হয়। ডাক্তার বলেছে অপারেশন না করা পর্যন্ত ঠিক হবে না। এই না, এই টাকাগুলো রাখ। এত টাকা? হ্যাঁ, খালুর অপারেশনের ব্যবস্থা কর। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আর তুমি আমাদের টাকাই পা দিচ্ছ কেন? আমি শারমিনের বন্ধু। খালু শরীর খারাপ শুনেই আসলাম। আপনারা কোনো টেনশন করবেন না, আমি অপারেশনের সব ব্যবস্থা করে দেবো। বসো বাপ। না খালা, আমি অন্যদিন আসবো, আমার একটু কাজ আছে, আসি। ছেলেটা তো খুব ভালো। ভালো হবে না? বুবু তো ওকেই ভালোবাসে। মা, উপর ওই ভাই সাথেই দিবা। মারিয়া, এরকম করিস না বোন। মারিয়া, কোথায় যাচ্ছ? বাড়ি মানে? এখানে থেকে কি করব? যার জন্য এখানে এসেছি সে তো অন্ধকার হয়ে গেছে। এবার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তানভীরকে অনেক ভালোবাসি মামি, কিন্তু এভাবে তানভীরকে যে আমি হারিয়ে ফেলবো আমি কখনো ভাবি। তানভীর অন্য একটা মেয়েকে ভালোবাসে মামি। তোমার সাথে তানভীরের বিয়ে হবে, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি? তুই নাকি অন্য কাউকে ভালোবাসিস? তুই তো খুব ভালো করেই জানিস আমাদের ফ্যামিলি থেকে তোদের বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে এই মাঝখানে অন্য মেয়ে আসছে কেন? মা, আমি তোমাদেরকে কতবার বলবো, আমি মারিয়াকে বোন ছাড়া কিছু ভাবিনি। দেখো মা, তোমরা যদি এই বিয়ে জোর করে দাও আমি কোনোদিনই সুখী হতে পারবো না। তোমাদের আমি সব কথা শুনি, কিন্তু এই বিয়েটা আমাকে জোর করো। শুনেছো তোমার ছেলে কি বলছে? শুনেছো? আমি সব শুনছি। আমি ওকে কি বলবো বলো? ছেলে যদি নেশা করে তাকে বোঝানো যায় তুমি এগুলো করো না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে, তাকে নিষেধ করে বোঝানো যায় তুমি ওগুলো ছেড়ে দাও, তোমাকে সমাজ খারাপ চোখে দেখে। কিন্তু ও যাকে ভালোবাসে তাকে আমি কিভাবে বলে যেতে বলি বলো? দেখো না, আমরা হয়তো জোর করলে ও মারিয়াকে বিয়ে করবে, কিন্তু একটা কথা কি জানো, মারিয়ার সাথে কোনোদিনই সুখী হতে পারবে। হয়তো মারিয়ার সঙ্গে সংসারও করবে, কিন্তু ওর মনের কবরটা আমরা হয়তো দিয়ে দেবো। তাই এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলো না। আর তোমাকে বলছি, মেয়েটাকে যেহেতু ভালোবেসেছো, ওই রাস্তাঘাটে প্রেম ভালোবাসা আমি পছন্দ করি। আমি আজ ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অল্প দিনই তোমাদের বিয়ে দেবে। মারিয়া, তোমাকে কোথাও যেতে হবে, তুমি ঘরে যাও।